নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের আমার ছাদের ফুল বাগান দেখাবো। আর এই গাছগুলো ছোট থেকে একটু একটু করে বড় হয়ে রং বেরঙের ফুল আমাদের উপহার দিয়ে আমাদের মন ভরিয়ে দেওয়ার গল্প করব। এই যে গাছগুলো দেখছেন, এগুলো শুধু গাছ নয়, আমার কাছে এগুলো এক একটা প্রাণ। এই গাছগুলো সেই ছোট্ট অবস্থায় নার্সারি থেকে বাড়িতে নিয়ে আসা, আর তারপর থেকে শুরু হয় তাদের যত্ন নেওয়া আর দেখাশোনা করা। তবে সার মাটি দিয়ে এক একটা করে ফুল গাছ রোপণ করা, তারপরে প্রতিদিন ফুল গাছে জল দেওয়া আর অপেক্ষায় থাকা কোন গাছে কি রঙের কিরকম ফুল হয় সেটা দেখা। ও হ্যাঁ, এটা বলে রাখি, যখন এই ফুল গাছগুলো ছোট অবস্থায় নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন তো আর সব ফুল গাছগুলোর নাম জানতাম না। তবে ঠিক নার্সারির কাকুটা কিন্তু লিস্ট করে করে ফুল গাছগুলোর নাম লিখে দিয়েছিল, কিন্তু বাড়িতে এসে ওই ছোট ছোট পাতাগুলো দেখে কি আর বোঝা যায় কোন গাছের কি নাম? পাতাগুলো তো সব প্রায় একই রকম মনে হচ্ছিল। তাই আর কি, আমরা গুগল বাবা যে শরণাপন্ন হলাম। একটা করে করে ছবি তুলতাম আর ফুল গাছগুলোর নাম জিজ্ঞাসা করতাম, কিন্তু গুগল বাবাজিও পড়ে গেল মহা কনফিউশনে। সেও তো ওই ছোট ছোট পাতাগুলো দেখে ঠিকঠাক বুঝতে পারত না। তাই আমাদের অবশেষে ফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। শুরু হলো আমাদের অপেক্ষা করা, যতদিন গাছগুলোয় ফুল না আসে। অবশেষে সেই সময় আসলো, গাছগুলোয় কুড়ি আসলো, আর তার সঙ্গে আমাদের এক্সাইটমেন্টও বাড়তে লাগলো। ফাইনালি কুড়ি থেকে ফুল ফোটা শুরু হলো। একসাথে তো আর সব গাছে ফুল ফোটেনি, তাই আমরা প্রতিদিন গিয়ে গিয়ে দেখতাম কোন গাছে কি রঙের ফুল ফুটলো, কি ফুল ফুটলো। কেউ একজন আগে যদি গিয়ে দেখতাম নতুন কোনো গাছে ফুল ফুটেছে, তাহলে দৌড়ে নিচে এসে সবাইকে ডেকে নিয়ে যেতাম ফুল দেখার জন্য, আর সবাই সেটা দেখে আনন্দে খুশি হয়ে উঠতাম। এক এক করে ডায়ান্থাস, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, গ্যাজেনিয়া, ভারবেরা, ক্যালেন্ডুলা, নয়নতারা, প্যানজি, পিটুনিয়া, আরো কতগুলো যে ফুল ফুটতে শুরু করলো। অবশেষে এটাই বলবো, আমাদের মন ভালো করার জন্য এই ফুলগুলোই যথেষ্ট। ফুলগুলোর দিকে দেখলে মনের এক কোণে প্রশান্তিতে ভরে উঠত। বন্ধুরা, আমার এই গাছের গল্প এখানে শেষ করলাম। আবার অন্য কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা।